সান্টা ক্লজ আঁকতে গেলে সর্বপ্রথম তোমাদেরকে একটা লাইন এইভাবে টেনে নিতে হবে, তারপরে একটা গোল এরকমভাবে এঁকে নিতে হবে। এটা এঁকে নেওয়ার পরে তোমরা কি করবে, এখান থেকে একটু নিচের দিকে এসে এখানে আমি একটা দেখো আগে এরকম রাফ স্কেচ বানাবে, এখানে একটা রাউন্ড শেপ আমি এইভাবে দিয়ে দিলাম। এবারে আমি এখানে দাড়ি কত বড় করব সেরকম তোমরা একটা এইভাবে আমার মতো দেখে দেখে একটা স্ট্রাকচার বানিয়ে নাও, এটা আমাদের দাড়ি হবে। এখান থেকে আমরা টুপি বানাবো। তো টুপিটা কেমন হয় এইভাবে দেখো, আমি যেমনভাবে দেখাচ্ছি তোমাদের বুঝতে সুবিধা হবে। জাস্ট একটা রাফ এরকমভাবে এঁকে নেবে। যে কোনো ছবি আঁকার আগে এই রাফ স্ট্রাকচারটা কিন্তু বানানো খুব দরকার। তো দেখো এইভাবে মোটামুটি আমি তোমাদের হালকা পেন্সিলে আঁকছি, হয়তো দেখতে পাচ্ছ কি জানি না। তো এইভাবে স্ট্রাকচার একটা বানিয়ে নেবে। এবার তোমরা এখান থেকে এটাকে জাস্ট এরকমভাবে একটা শেপ দিয়ে দাও, এরকমভাবে একটা শেপ দিয়ে দাও এইভাবে। এই আমরা একটা স্ট্রাকচার বানিয়ে নিলাম। এবার আমাদের এই যে মেন লাইন, এখান থেকে আমরা পা করব এই পর্যন্ত। তাহলে পা করার এইখানে একটা লাইন টেনে নাও, এখান থেকে পাটা একটু ছাড় হবে। তাহলে আমরা এখান থেকে এই দিকটাতে এই নামিয়ে দিলাম, এখান থেকেও এই দিকটা এই নামিয়ে দিলাম। আগে এরকমভাবে স্ট্রাকচারটা বানাবে। এখান থেকে আমরা পায়ের যে জুতো বা বুট করব, তো এখান থেকে আমরা পাটাকে এইভাবে আবার পাটা এঁকে নেব, দুপারের পা এইভাবে। এখান থেকে আমরা বুট আঁকবো, তো এইভাবে বুটটাকে আমরা এঁকে নেব জাস্ট এইভাবে। এখন ডিটেলিং কিছু করছি না, জাস্ট এইভাবে স্ট্রাকচারটা তোমরা দাঁড় করিয়ে নাও। এখানে মোজা টাইপের হবে, তো এখানে আমরা এইভাবে এঁকে নিলাম জাস্ট এইভাবে। এখানে আমরা ডবল লাইন দেবো, এরকম ডবল লাইন দিয়ে দিলাম। এবার ডিটেলিংটা তোমরা কীভাবে করবে আমি দেখাচ্ছি। আগে এই রাফটা তোমাদের বানাতে হবে। তাহলে এবার আমাদের হাত করতে হবে কোথা থেকে, না এখান থেকে। হাতটা কীভাবে করবে দেখো, এখান থেকে জাস্ট আগে একটু নামাও। যে কোনো ছবি আঁকতে গেলে তোমাদের এইভাবে আঁকতে হবে। এই একটা উপরের পোর্শন, এটা আমাদের এই দিকটায় চলে এলো, এই যে কোণ আসছে এখান থেকে এইভাবে জাস্ট এই স্ট্রাকচার বানিয়ে নিলাম। এখান থেকে আমরা হাত করব, তাহলে হাতটা এইভাবে রাউন্ড শেপ দিয়ে দিলাম। এই হাতের স্ট্রাকচার আমরা পেয়ে গেলাম। এখানে আমাদের ডবল হবে, তো আমি ডবল এইভাবে দাগটা দিয়ে নিলাম। এপারের হাতটা আমরা কিভাবে করব, না এখান থেকে আমাদের কাঁধে মানে একটা ঝুলি বা ঝোলা থাকে এরকম, তো এটাকে আমি এখান থেকে নিচ্ছি, জাস্ট এইভাবে রাউন্ড শেপ দিয়ে নিলাম। এই এখান থেকে আমাদের হাত করতে হবে। তাহলে আমরা হাত করব এখান থেকে জাস্ট এই, তাহলে ঝোলাটা ধরে থাকবে এখানে। আমরা এখানে আমি হাত করব দেখো এইভাবে, এখান থেকে এটাকে গোল রাউন্ড শেপ জুড়ে দিলাম। এটা আমরা এইভাবে দেব, এখানে ডবল হবে, এখানে ধরে আছে, তাহলে এটাকে আমরা এইভাবে দেখব জাস্ট এই, এখান থেকে একটু বেরিয়ে আছে যেটা ধরে রয়েছে, এই ঝোলা হয়ে গেল। তাহলে এখান থেকে আমরা হাতে যে ড্রয়িংটা করেছিলাম এই, এখান থেকে দুটো তিনটে দাগ দিয়ে দেবো। সহজে দেখো একটা স্ট্রাকচার আমরা বানাতে পারলাম। এবার তোমরা কি করবে, চোখ আঁকতে হবে। চোখ আঁকার আগে এখানে তোমাদের একটা গোপ, তাহলে গোপের জায়গায় আমি নাকের একটা স্ট্রাকচার গোল বানিয়ে নিলাম। এখান থেকে তোমরা গোপ করবে, তো এখান থেকে আমি জাস্ট এইভাবে দিয়ে নিলাম। এখন এইভাবে গোপ করে নেবো। এখন দেখো সিম্পল ড্রয়িং করছি। আবারও বলছি, যে কোনো ছবি তোমরা যদি এরকম রাফ করে ডাইরেক্ট না এঁকে, সরাসরি না এঁকে এইভাবে যদি করো, তাহলে ছবি তোমাদের যে কোনো ছবি আঁকতে অনেক সুবিধা হবে। তো এইভাবে আমি করে নিলাম। এখানে আমাদের চোখ করতে হবে, তো এখানে দুটো চোখ আমি এঁকে দেবো। এখানে কিন্তু গোল গোল চোখ করছি, ছোট্ট ছবি যেহেতু, এখানে আমি গোল চোখ জাস্ট এঁকে নিলাম এইভাবে। এবার ডিটেলিংয়ে তোমাদের একটু ভালো করে আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি, তাহলে বুঝতে পারবে। এইখানে ভুরুটা মোটা হবে, সান্তা ক্লজের ভুরুটা একটু এই ধরনের হয়। এইভাবে করে নিলাম। এখানে আমরা চাইলে কান এঁকে দিতে পারি, আর তোমরা যদি কান না আঁকতে চাও না আঁকবে, কোনো ব্যাপার নেই, চুল দিয়ে ঢাকা দিলেই চলবে। তো এই পর্যন্ত দেখো আমরা একটা স্ট্রাকচার মোটামুটিভাবে বানিয়ে নিলাম। তো এখানে আমাদের টুপিটা ডবল শেপ হবে, আমরা এখানে টুপিটা ডবল করব। আর উপরের অংশটা যদি বাড়তে চাই তাহলে আমাদের আর একটু বাড়িয়ে দিতে হবে। এই মূলত ছিল আমাদের ড্রয়িংয়ের স্ট্রাকচার। এটা বাড়িয়ে দিলাম, আমি এটাকে মুছে নিলাম। এবার মাঝখানে মেন লাইনটা আমরা চাইলে এখন মুছে নিতে পারি, তারপর ডিটেলিং করব। দেখো আমরা একটা সান্তা ক্লজের ড্রয়িং আমরা কমপ্লিটভাবে পেয়ে গেছি। তো এবারে আমি ডিটেলিংটা করছি কীভাবে, তোমরা একটু দেখতে থাকো, তাহলে বুঝতে তোমাদের আরও সুবিধা হবে, কত সহজে হয়ে যাবে। এইটা মেন স্ট্রাকচার, এইটা বানাতে পারলে তোমরা সান্তা ক্লজ আঁকা সহজে শিখে যাবে। তো চলো আমি স্কেচ পেনে তোমাদের ডিটেলিং করে বুঝিয়ে দিচ্ছি। তো সর্বপ্রথম আমি চলে আসছি নাকে। এটা ছোটদের জন্য সহজভাবে তোমরা এইভাবে আঁকতে পারো, তাহলে ছবি তোমাদের সুন্দর হবে। জাস্ট এইভাবে এটাকে আমি এখানে একটু বাঁকিয়ে দিলাম এইভাবে। এবার তোমরা চলে এসো চোখে, গোল করে দাও, একদম সুন্দর করে করে দেবে। এখানে একটু ছোট্ট ফাঁকা রেখে আমি এইভাবে গোলটাকে এঁকে দিলাম, তোমরাও ঠিক এইভাবে এঁকে দিও।
এইভাবে। এবার চোখের যে এই যে ধারের এটা রয়েছে একটু এইভাবে হবে চাঁদের মতো ঠিক এই। কত সহজে দেখো পেরে গেলে, তোমরা ইজিতে পেরে যাবে। তাহলে এখান থেকে আমি মুখটা করব, আগে এই পর্যন্ত চাঁদের মতো এঁকে নাও। এবার তোমরা এই যে গোপের লাইনটা আছে এটাকে রাউন্ড শেপ দিয়ে এসে গোপের এখানে জুড়ে দাও, এটাকে রাউন্ড শেপ এসে গোপের এখানে জুড়ে দাও। এখানে তোমরা চাইলে যদি কান আঁকতে চাও কান এঁকে দাও, এইভাবে জাস্ট এরকমভাবে শেপ দিয়ে দাও এই। এবারে এইটাকে টুপির এইটা ডবল লাইন করে দাও, এটা সাদা অংশ হবে এই টুপি আমাদের। এখান থেকে আমরা একটুখানি এরকম দেখব, আর এপার থেকে আমরা চলে আসব ঠিক এইভাবে এই। এখানে আমাদের একটা গোল থাকবে। উপরের মাথাটা আমি মুছে তোমাদের ক্লিয়ার করে দেখাচ্ছি, আরও বুঝতে সুবিধা হবে। এবার দেখো কত পরিষ্কার স্বচ্ছ ড্রয়িং তোমরা পেয়ে গেলে। আগে যে কোনো ছবি আঁকার আগে তোমাদের এই রাফ স্ট্রাকচারটা কিন্তু বানাতে হবে, তাহলে ছবিটাকে সঠিকভাবে তোমরা দাঁড় করাতে পারবে। সুন্দর ছবি করতে গেলে স্ট্রাকচার বানানোটা খুবই দরকার। ডাইরেক্ট কখনো ছবি আঁকবে না, যে কোনো ছবি আঁকার আগে স্ট্রাকচার মেনটেন করবে। আমার প্রত্যেকটা ভিডিওতে আমি স্ট্রাকচার কেন দেখাই তোমাদের, যাতে সুবিধা হয় সেই জন্য কিন্তু আমি স্ট্রাকচার দেখাই। তো আমি আঁকলে সরাসরি এঁকে হয়তো দিতে পারবো, কিন্তু তোমরা যাতে কীভাবে আঁকবে, কোথা থেকে শুরু করবে, সঠিক দাঁড় করাবে, সেই জন্য আমি স্ট্রাকচারটা দেখাই। তো এবার আমাদের এই হাতটা আমি আগে করে নিতে চাচ্ছি। তো এটা ধরে রয়েছে এই এই আঙুল ধরে রয়েছে। এখান থেকে আমাদের বস্তাটা এরকম রয়েছে। এটা চাইলে তোমরা একটু দুটো দাগ কুঁচকা পড়েছে, ভাঁজ পড়েছে যেটা। এবার এখান থেকে আমাদের যে কাঁধের যে বস্তার যে এটা চলে গেছে, এইভাবে দিয়ে দিলাম। এখান থেকে আমরা হাতটা দিয়ে দেবো গোল করে, এখানে ডবল লাইন হবে এইভাবে। এবারে এখানে আমরা হাত এঁকে দেব, একদম সিম্পল। দেখো কত সহজ, দেখো এই দেখো হাত। এবার তোমরা এখানে বস্তাটা যে খাঁজ পড়েছে না, এখানে দুটো একটা লাইন জাস্ট এরকম দিয়ে দেবে, বেশি কিছু দেওয়ার দরকার নেই। এবার বস্তাটাকে আমি এঁকে নিচ্ছি। এই বস্তা বলতে এটা ঝোলা, এটা তোমরা নিশ্চয়ই জানো ঝোলার মধ্যে কিছু গিফট থাকে। তো এইভাবে আমরা ঝোলাটাকে এঁকে নিলাম এই। হাত হয়ে গেল। তাহলে আমরা চলে আসবো এখন এপারের হাতে। এপারের হাতটা করার আগে তোমরা কি করবে, এই দেখো এইটা বাইরের দিকে একটু বড় করে গোল আকারে একটু এঁকে দাও, এটা একটু বড় হবে। সান্তাক্লজের গায়ে কি থাকে বলো তো, একটা শীতের পোশাক, তো সেই জন্য একটু ঢলকা হবে এরম। এবার দেখো এখানে একটু গোল শেপ আমি স্ট্রাকচার বানিয়ে নিয়েছিলাম। এবার আমার হাতের মতো করে সুন্দর করে আমি ফিনিশিংটা একটু দিয়ে দিচ্ছি। এখানে হাত তোমরা লাইন আলাদা করে করার দরকার নেই, সিম্পল এরকম রাখলেই চলবে। আর যদি চাও একটা বা দুটো এরম লাইন দিতে পারো, কোনো ব্যাপার নেই। হয়ে গেল। এবার আমরা চলে আসবো নিচের এই জায়গাটাতে, রাউন্ড শেপ এইভাবে ডবল লাইন রাউন্ড শেপ দাও। ছোটদের জন্য আশা করবে এটা উপকারে আসবে। সহজে তোমরা এইভাবে যদি স্ট্রাকচার করে সান্টা ক্লজ আঁকা শেখো, ইজিতে সহজভাবে তোমরা সান্টা ক্লজ আঁকা শিখে যাবে এইভাবে। এবার আমরা এখান থেকে এটাকে সুন্দর করে রাউন্ড শেপে এসে এখানে জুড়ে দেবো। দেখো নিচের আমরা পেট বা বডি আঁকা শিখে গেলাম। এবার আমরা দাড়িটা তোমরা কী করবে, এই কানের এখান থেকে জাস্ট এরকম এরকম খাঁজ শেপ দিয়ে জুড়ে দেবে। এখান থেকে চলে এসো, অন্য কিচ্ছু করার দরকার নেই, শুধু খাঁজ খাঁজ করে দাও, আর কিচ্ছু করার দরকার নেই, সহজে যেটা হবে এই দেখো। এবারে আমরা চলে আসবো কি, এর এখানে একটা বেল্ট থাকে, এখানে বেল্ট, তাহলে এখানে আমরা একটা বক্স বানাবো। ঠিক এই জায়গাটাতে আমি একটা বক্স টাইপের বানাচ্ছি। দেখো একটু চৌকো এরকম ধরনের বক্স এই এইভাবে। এটার মধ্যে কালো থাকবে, চাইলে তোমরা কালারফুলও করতে পারো, এর নির্দিষ্ট যেরকম করতে হবে ব্যাপার নেই। এবারে এখান থেকে আমাদের এটাকে ডবল লাইন ঠিক একই রাউন্ড শেপে হবে। এইটা যেমন রাউন্ড শেপ আছে, এটাও সেম রাউন্ড শেপে এটা করতে হবে। এপারেও সেম একই। তো এটা কালো হবে, আমি রং দিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি এই। দেখো আমাদের উপরের পার্ট আঁকা কমপ্লিট। এবার চলে আসবো নিচে। সর্বপ্রথম তোমরা নিচে আসলে কি করবে, এখানে ডবল লাইন করে দাও, রাউন্ড শেপ একটু বাইরের দিকে বড় হবে, পা ছাড়া বাইরের দিকে একটু বড় হবে। এই দেখো এটা রাউন্ড শেপ, এই দেখো এটা রাউন্ড শেপ, এই দেখো এটা রাউন্ড শেপ, এটাও রাউন্ড শেপ হয়ে গেল। এবার পায়ের যে প্যান্ট, এটা একটু এরকম ফোলা টাইপের হবে, যেহেতু শীতের পোশাক বললাম একটু মোটা সোটা হবে। তোমরা নিশ্চয়ই জানো শীতের পোশাক একটু ফোলা ঢলকা টাইপের হয়। এই হয়ে গেল। এবার আমরা চলে আসবো বুট। এখান থেকে সিম্পলে দেখো আমি সহজভাবে নামিয়ে দিচ্ছি, এই নামিয়ে দিলাম, এখানে এই নামিয়ে দিলাম, এখানে এটা নিচের দিকে নামিয়ে দিলাম। এদের বুটটা আমি এরকম এঁকে দিচ্ছি, তোমরা যেমন খুশি আঁকতে পারো। কত সহজ দেখো, এখান থেকে এরকম শির মতো করে এসে এই জুড়ে দিলাম, এটাকে মাথাটা এই জুড়ে দাও জাস্ট এরকম এই। এটা পুরোপুরি ফুল বুট থাকে,
সেই জন্য এরকম। এবার তোমরা চাইলে এখানে ডবল লাইনও ইউজ করতে পারো, সিঙ্গেল লাইন ইউজ করতে পারো, তোমাদের যেটা সুবিধা হবে, যতটা পারবে করবে। দেখো সহজে আমরা সান্টা ক্লজ আঁকা শিখে গেলাম। চলো কালার করে তোমাদের আমি দেখিয়ে দিই। প্রথমে আমি রেড কালার নিয়েছি, এই যে উপরের অংশটা আমি রেড কালার করে দিচ্ছি। তোমরা এইভাবে, তোমরা কালারটা যার যেমন কালার আছে সেই কালার দিয়ে করবে। আমি কিন্তু এখানে ব্রাশ পেন ইউজ করছি, তোমরা প্যাস্টেল কালার যে রং খুশি তোমাদের আছে সেটা ব্যবহার করবে। এখানে আমি রেড বা লাল কালার দিয়ে দিচ্ছি, তোমরা যার যেটা সুবিধা হবে। তবে এখানে কিন্তু কালারটা এই রেড দিতে হবে, তোমরা অন্য কালার দিতে পারবে না, এখানে রেডই লাগবে। তোমরা কালারটা তোমাদের পছন্দের রং হতে পারে, মানে যে খুশি রঙে করতে পারো, কিন্তু কালার রেড কালার এখানে দিতে হবে। তো যেখানে রেড লাগছে আমি আগে দিয়ে নিচ্ছি। সহজভাবে একদম ইজিতে সিম্পলভাবে তোমরা এরকমভাবে কালারগুলো করে দাও। আশা করব তোমাদের ছবি আঁকতে আর কোনো দিন অসুবিধা হবে না এই ভিডিওটা দেখার পরে। এরপরেও যদি তোমাদের অসুবিধা হয়, এর থেকেও যদি সোজা সান্টা ক্লজ আঁকা শিখতে চাও, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আমি এর থেকেও আরও ছোটোদের জন্য সোজা করে কীভাবে আরও সহজভাবে আঁকতে পারবে সেটা অবশ্যই আমি আবার একটা ভিডিও বানিয়ে তোমাদের দেখাবো। তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিও, আর কমেন্ট করে কিন্তু অবশ্যই আমাকে জানিও যে তোমাদের কেমন লেগেছে। খারাপ লাগলে খারাপ বললো, ভালো লাগলে ভালো বলো। আর যদি তোমরা আরও এরকম নতুন নতুন আঁকা দেখতে বলবো, আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, তাহলে আরও নতুন নতুন তোমরা আঁকা দেখতে পারবে। তো দেখো এইভাবে আমি এখানে রেড কালার দিয়ে দিচ্ছি, তোমরা এখানে রেড কালার এইভাবে সুন্দর করে দিয়ে দিও, তাহলেই হবে। ঠিক এইভাবে এটাকে ভরে দেব। কালারটা তোমাদের পছন্দ, তোমরা প্যাস্টেল কালার করতে পারো, পেন্সিল কালার করতে পারো, তোমার যেটা খুশি হবে করবে, কিন্তু এখানে রেড কালার দিতে হবে। এইভাবে এই নিচেরটাও আমাদের রেড কালার দিতে হবে, মানে এর গায়ে যে ড্রেসটা পরে রয়েছে জ্যাকেট টাইপের যেটা, সেটা কিন্তু রেড কালার হয়। বা তোমরা যত ছবিতে দেখবে এখানে সান্টা ক্লজ কিন্তু রেড কালারই পরে থাকে, সেই জন্য এটা আমি রেড কালার দিয়ে দিলাম। তো আমি শুরুতে যেভাবে ছবি আঁকার প্রসেসটা তোমাদেরকে দেখিয়েছি, তোমরা কিন্তু সেইভাবে যদি মেনটেন্স করে করো, তাহলে তোমাদের আশা করবো কোনো দিন আঁকতে অসুবিধা হবে না। যে কোনো ছবি, আমার প্রত্যেকটা ভিডিও, যেমন আম থেকে শুরু করে ছাতা বলো, টুপি বলো, যাই খুশি ভিডিও দেখো, প্রত্যেকটা কিন্তু আমি স্ট্রাকচার দেখাই, যে এইভাবে স্ট্রাকচার করে যদি তোমরা ছবি আঁকো কোনো দিন ভুল হবে না। বাকি যদি তোমরা ছবি সরাসরি আঁকতে যাও, ডাইরেক্ট আঁকো, তাহলে ভুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। তো সেই জন্য বলবো, অনেকে হয়তো ভাববে যে স্ট্রাকচার করছি মানে দেরি হচ্ছে না। স্ট্রাকচার কাদের জন্য? যারা আঁকা শিখছো, তোমরা ছোট্ট বন্ধুরা যারা আঁকা শিখছো, তাদের জন্য স্ট্রাকচার অনেক গুরুত্বপূর্ণ। তো স্ট্রাকচারটা অবশ্যই তোমরা করে ছবি আঁকবে। তো ড্রেসটা আমি লাল করে দিলাম। এবার আমাদের দরকার এই যে কালো, এই হাতের যে গ্লাভসটা পরে আছে আমি কালো বানিয়ে দিচ্ছি। তোমরা চাইলে এখানে অন্য গ্লাভসটাতে অন্য কালারফুল করলে করতে পারো। তো আমি কালো দিয়ে দিচ্ছি। কালো, জুতোটাও কালো দিয়ে দেবো, জুতো। আমি যেমনভাবে করছি তোমরা চাইলে আমার মতো দেখে দেখে কালারটা করতে পারো। আর তোমাদের যদি পছন্দের কালার থাকে, জুতোতে কালার পরিবর্তন করতে পারো। তোমার এই যে ঝোলাটা রয়েছে এটাতে কালার পরিবর্তন করতে পারো যদি তোমাদের ইচ্ছে হয়, আর নইলে আমার মতো কালার করতে পারো। কালার চেঞ্জ করতে চাইলে কিন্তু ড্রেসের কালার চেঞ্জ করা যাবে না। ড্রেসের কালার অবশ্যই লাল বা রেড হবে, আর এই যে বর্ডারটা রয়েছে ওটা কিন্তু হোয়াইট বা সাদা অবশ্যই হবে। বাকি জায়গার কালার তোমরা চাইলে চেঞ্জ করতে পারো, যেমন জুতোর কালার, এই কালার চেঞ্জ করতে পারো। তো এইভাবে আমি করে দিলাম, দেখো সহজে একটা কালার আমি এখানে দেখিয়ে দিলাম। এবার এই যে বুটের যে নিচের অংশটা রয়েছে তোমরা চাইলে অন্য কালারও ইউজ করতে পারো। তো আমি বুটের নিচে এখানে আমি একটু এই কালার দিয়ে দিচ্ছি। বুটের যে এখানে সাদা রাখবো কেন, একটু কালার করে দিলাম, তোমাদের পছন্দের কালার করতে পারো। তো এবার আমি চলে আসবো মুখটাতে আমি, আমার কাছে যেহেতু মানুষের কালার বলতে এই কালারটা রয়েছে, আমি এটা দিচ্ছি লাইট পিঙ্ক। তোমরা কিন্তু যদি প্যাস্টেল কালারে করো, মানুষের যে স্কিন কালার একটা হয় দেখবে, সেটা ইউজ করবে, ভালো হবে। আর নইলে তোমরা ইয়েলোও ইউজ করতে পারো, হলুদ কালার ইউজ করতে পারো, তাহলেই হবে। আর ডাইরেক্ট হলুদের থেকে আবার ইয়েলো আকার যেটা, ওই হলুদটা যদি ইউজ করো আরও বেশি ভালো হয়। তো যেহেতু সান্টা ক্লজ আমরা ফর্সা হিসেবে দেখাবো, সেই জন্য নিশ্চয়ই যাদের একটু 25 কালারের প্যাস্টেল, 25 কালারের যে প্যাস্টেল, তাতে কিন্তু স্কিন কালার এইটা তোমরা অলরেডি পেয়ে যাবে। এইটা তোমরা এইভাবে চাইলে করে দিতে পারো, ঠিক আছে? তাহলে আশা করবো তোমাদের ভালো লাগবে। তো নাকেও এখানে আমি একটু দিয়ে দিলাম, এটা নাক যেহেতু দিয়ে দিলাম, কানেও আমাদের দিয়ে দিতে হবে।
আর আছে ঠোঁট। সহজভাবে দেখো ইজিতে যাতে রং করা যায় আমি সেটা তোমাদের দেখানোর চেষ্টা করছি। এবার আমরা চলে আসব নিচের যে বেল্ট, এই বেল্টটা কিন্তু ব্ল্যাক হবে, কালো। বেল্টের যে লকটা রয়েছে, লকটা ইয়েলো দিতে পারো, হোয়াইট সাদা রাখতে পারো, তোমাদের ইচ্ছা। তো আমি এটা দিয়ে ইয়েলো দিয়ে দিচ্ছি, এই দিয়ে দিলাম। এইবার ঝোলাটা তোমরা তোমাদের পছন্দের কালার করতে পারো। আমি আমার পছন্দের কালার দিয়ে দিচ্ছি, এখানে একটা দিচ্ছি, তোমরা দেখো গ্রিন কালার নিয়েছি। তো গ্রিন কালার আমি কিভাবে দেবো, একটু এটাতে আমি হালকা একটু শেড দেখাচ্ছি যাতে একটু দেখতে ভালো লাগে। তোমরা যারা পারবে না জাস্ট গ্রিন নিয়ে ভরে দেবে শুধু। তো এখানে আমরা যদি শেড দিতে চাই, যারা শেড দিতে চাইবে তাহলে এখানে দেখো এই নিচের দিকটা হাতের কাছাকাছি একটু গাঢ় করবে, যত আমরা উপরের দিকে যাব তত আস্তে আস্তে লাইট করতে থাকবো। জাস্ট এই আমাদের মেন জিনিস। তাহলে কোথায় হাতের আশেপাশে একটু গাঢ় অর্থাৎ ডিপ কালার রাখবো, যত আমরা উপরের দিকে পিছনের দিকে উঠবো তত আমি আস্তে আস্তে লাইট করে দেবো। তো এটা আমি কী কালার ব্যবহার করছি, আমার হাতে যে পেন্সিল কালারটা তোমরা দেখছো এটা কিন্তু এমনি নর্মাল পেন্সিল কালার যেরকম আমরা কিনে থাকি সেটা নয়, এটা হচ্ছে গ্লাস মার্কিং পেন্সিল। তো যারা প্যাস্টেল কালার ব্যবহার করো তোমাদের বলবো তোমরা চাইলে এই গ্লাস মার্কিং পেন্সিলটা ব্যবহার করতে পারো, খুব ভালো হবে, বেস্ট। অন্য পেন্সিল কালারের থেকে প্যাস্টেল কালারের সঙ্গে এই গ্লাস মার্কিং পেন্সিলটা ব্যবহার করলে ছবি অনেক সুন্দর হবে, অনেক সহজ হবে। তো চাইলে যারা এখনও কেনোনি তারা কিন্তু কিনতে পারো, আশা করবো উপকার হবে। তো আমি আমার যা ব্যবহার করছি তোমাদেরকে সেগুলো আমি তুলে ধরার চেষ্টা করছি, তোমরা যাতে করলে উপকার পাও সেই জন্য আমি বলে দিলাম। তো আবারও বললাম, যারা প্যাস্টেল কালার করছো তারা কিন্তু এই গ্লাস মার্কিং পেন্সিলটা অবশ্যই কিনতে পারো, আশা করবো তোমাদের উপকারে লাগবে। তো এইভাবে দেখো আমি আস্তে আস্তে উপরের দিকটা দুধারে, এই ধারটা গাঢ় রেখেছি, এই ধারটা গাঢ় রেখেছি, মাঝখানটা আমি লাইট রাখছি, আলো পড়ছে যেহেতু পোটলা বা এই যে থলে যেটা আমরা যেটা মধ্যে আর কি গিফট রয়েছে সেটা আমরা এইভাবে বোঝাচ্ছি। তো এখানে দেখো আমরা একটু গাঢ় গাঢ় করে দিচ্ছি, এই যে ভাঁজ পড়েছে সেখানে একটু গাঢ় গাঢ় অর্থাৎ খাঁজ হবে। তো আমি যেমনভাবে দেখাচ্ছি একটু হয়তো এটা রং একটু বেশি বড় তোমাদের কঠিন মানে সময় বেশি লাগছে, কিন্তু না, একটু ধৈর্য ধরে দেখো। ভালো ছবি করতে গেলে একটু তোমাদের সময় ব্যয় করতে হবে, তোমরা যত পরিশ্রম করবে তত ছবি ভালো করবে। আর তোমাদের কাছে একটা অনুরোধ, তোমরা ছবি দরকার পড়লে একদিনে না কমপ্লিট করতে পারো, কোনো অসুবিধা নেই, তোমরা দুদিন ধরে ছবিটা করো, কিন্তু ছবি সময় নিয়ে করবে, এতে কোথাও যেন না ফাঁকা থেকে থাকে, রং যেন সম্পূর্ণ সব জায়গায় সমানভাবে পড়ে, তাহলে ছবি খুব সুন্দর হবে। স্পিড পরে বাড়াবে, আগে তোমরা কমপ্লিট রং করাটা শেখো, তারপরে স্পিড বাড়ানোর চেষ্টা করবে। তো মাঝখানে আমি কি দিচ্ছি, একটু ইয়েলো দিচ্ছি, কেন গ্রিনটাকে লাইট গ্রিন পরিণত করার জন্য ইয়েলো ব্যবহার করছি বা হলুদ ব্যবহার করছি। বাকি জায়গা আমি যেরকম গ্রিন রয়েছে তার উপরে জাস্ট একটু ইয়েলোটা লাইট করে বুলিয়ে দিলাম, তাহলে আমরা ডিপ থেকে হালকা করতে সুবিধা হবে। তো এইভাবে তোমরাও করে নেবে, আশা করবো তোমাদেরও ছবি দেখতে সুন্দর বা ভালো লাগবে। তো দেখো এইভাবে সহজভাবে তোমরা আশা করবো এঁকে ফেলতে পারবে। তো ভিডিওটা কেমন লাগলো সবাই জানিও, সবাই ভালো থেকো, নমস্কার।